হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম আমি মেস বাড়ির বা বলতে পারো ব্যাচেলার মাটন কষা পার্টি। তো হ্যাঁ, ব্যাচেলাররা মাটন কষা কিভাবে বানায়, তো নামটা ব্যাচেলার মাটন কষা এই জন্যই আমি দিয়েছি কারণ বাড়িতে ব্যাচেলারদের কাছে এমন অনেক জিনিস, অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে না, তো ওদের কাছে যা ইনগ্রেডিয়েন্টস থাকে ওরা মজুদ সেইটা দিয়ে ওরা রান্নাটা করে। তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী নিয়েছি। বড় বড় ধামসা আলু, ঝিঝি করে পেঁয়াজ কোচানো, আর মোটামুটি রাফলি চপড টমেটো, আর নেওয়া হয়েছিল মাটন, যেটা হচ্ছে 1.5 কেজির মাটন ছিল। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা ভালো মতন গরম হওয়ার পরে একদম ঝপ করে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে গোটা গরম মশলা সবকিছু ছিল শুধু দারচিনি, তাই না, দারচিনি দিয়ে দেওয়া হলো। পরপর সব আলুগুলো দিয়ে দেওয়া হলো, আর আলুগুলোর সাইজ যেন একটু বড় বড় হয়, কারণ মাটনে বেশ বড় বড় আলুটাই বেশি ভালো লাগে। তো দেখো, এখানে একটা আলাদা মশলা তৈরি করে নেওয়া হচ্ছে। জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা পেস্ট, রসুন পেস্ট, এরকম প্রত্যেক কটা মশলা এরকম বাটির মধ্যে নিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে সুন্দর করে একটা মশলার একটা পেস্ট তৈরি করে রেখে দিতে হবে, যাতে জলের সাথে খুব সুন্দরভাবে ডিজলভ হতে পারে, মশলাগুলো ফুলতে পারে খুব ভালোভাবে, একটা না বাটা মশলার একটা টেক্সচারটা হয়, সেই জিনিসটা না হয়। এবারে দেখো আলুগুলোকে ভেজে ভেজে হচ্ছে তুলে নেওয়া হলো। এবারে হচ্ছে সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে একটু জিরে ফোড়ন, বেশি দেবেন না, সামান্য অল্প জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হবে একদম ঝিরিঝিরি কুচানো যেই পেঁয়াজগুলো, আচ্ছা তেজপাতাও দেওয়া হয়েছিল, তেজপাতাটা একটু গরম হয়ে আসার সাথে সাথে দিতে হবে পেঁয়াজগুলো সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে। যেহেতু ব্যাচেলারদের হাতে বেশি টাইম থাকে না, ওদের যা হবে সব ঝটপট হবে, অত টাইম নিয়ে কিছু করা যাবে না। আর তারপরে রান্নাটা একবার বসিয়ে দেওয়ার পরে হয় ওরা কোনো কাজে বেরোবে, না হলে ওরা মোবাইল ঘাটবে, না হলে খেলবে, এরকম কিছু ব্যাচেলারদের থাকে। তো রান্নাটা সেরকম ভাবেই হবে, পুরো দেখে নাও তোমরা। তো পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক মতন হয়ে আসলো, তখন এই মশলা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে কষাতে হবে কিছুক্ষণ, বেশিক্ষণ না, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট মতন মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, যাতে রনেসটা চলে যায়, এইটুকুন। তারপরে দিয়ে দেওয়ার পরে দেওয়া হবে টমেটোগুলো দিয়ে অল্প নুন দেবে, তারপরে সুন্দর করে নাড়াচাড়া করবে। টমেটোগুলো যখন একটু গলে মতন আসবে, তখন দিয়ে দিতে হবে তার মধ্যে মাটন। হ্যাঁ, মাটনের সাথে একটুখানি বেশ মাটনটা যেমন যেন দেখবে এমন যেন হয় একটু চর্বিযুক্ত যেন মাটনটা হয়, কারণ সারাদিন খাটাখাটনির পর ব্যাচেলারদের কি হয় যে একটু ভালো মন্দ যদি খাবারটা হয় তাহলে শরীরে সেই এনার্জিটাও আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে মাটনের চর্বিতেই মেন মাটনের টেস্টটা থাকে। মাটনের চর্বি যদি একটু কাঁচা চর্বি যদি রান্নার শেষে যদি দেওয়া হয়, উফ, আহা, সেই টেস্টটা রান্নাটা যদি পুরো করতে পারে এরকম, তাহলে প্রশংসাটাও তেমনই পাবে। তো দেখো মাটনগুলো তোমরা দেখেই বুঝতে পারছো, মাটনগুলো সত্যি খুব টেস্টি মাটনগুলো ছিল। আর এখানে মাটনটা খুবই ভালো হয়, মাটনের সাইজগুলো একদম গুড়ি মতন করবে না, একটু বড় সাইজের করবে, বা তোমরা যেমন সাইজ ভালোবাসো। মাটনটা দেওয়ার পরে বেশ সুন্দর করে মাটনটাকে বেশ কষাতে হবে, এদিক ওদিক উল্টে পাল্টে, ডান দিক বাঁ দিক উপর নিচ করে ভালো করে মশলার সাথে আষ্টে পিষ্টে একদম জড়িয়ে নিতে হবে। আর ফ্লেমটা থাকবে একদম হাই ফ্লেমে। টমেটোটাকে পুরোপুরি গলাটা রাখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাও গোটা দেখা যাচ্ছে, টমেটোটাও গোটা দেখা যাচ্ছে, সবকিছুই এভাবে দেখা যাচ্ছে, কোনো কিছুই কিন্তু খুব সুন্দর যে ফাইন ভাবে একদম যে মশলাটা কষা মতন হয়েছে তেমন না। কিছুক্ষণ নাড়াচাড়া করবে, মাটন থেকে যখন হালকা করে জল বেরোনো শুরু করবে তখন ঢাকা দিয়ে দেবে। আর দেখো ব্যাচেলারদের কাছে যেমন হচ্ছে মশলাপাতিও হরেক রকমের থাকে না, বেশি থাকে না, যা থাকে না সেটা দিয়ে রান্নাটা করার চেষ্টা করে। আর তেমন কিন্তু বাসনও অঢেল থাকে না। বাসন যেমন ধরো একটা কড়াই থাকলো, একটা হাঁড়ি থাকলো, একটা তাওয়া থাকলো, গ্লাস থালা, এই আর কি। তো দেখো, তাই আমরা আজকে প্রেসার কুকারে মাটনটাকে হচ্ছে সেদ্ধ করবো না, ডাইরেক্ট করবো পুরোটাই কড়াইতেই হবে, ঢাকা দিয়ে আবার তুলে আবার নাড়াচাড়া করে আবার কিছুটা
ঢাকা দিয়ে মাটনটা যখন সুন্দর ভালোভাবে কষা কষা হয়ে আসবে, দেখো যখন দেখতে পারবে বেশ এখানে অনেকটাই জল কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা আছে সেটাতে কিন্তু এক ফোঁটাও হচ্ছে কিন্তু জল অ্যাড করা হয়নি, এটা পুরোটাই যে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা হয়েছে এটা সেই জলেই হচ্ছে সেদ্ধ হচ্ছে। এবারে অ্যাড করা হবে কিছুটা এক্সট্রা জল, আর হ্যাঁ যেই জলটা তোমরা অ্যাড করবে সেটা যেন অবশ্যই হয় গরম জল। আর আহা, তোমরা এই ধোয়া ওঠা মাটনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গরম ভাতে যখন পড়বে মাটন তখন মুখ থেকে শুধু এই কথাটাই বেরোবে, বাহ বাবা বাবা বাহ বাবা বাবা, উফ দারুণ টেস্ট। তো দেখো সুন্দর করে হচ্ছে মাটনটাকে হচ্ছে একটু কষিয়ে নেবে। শুধু এই জিনিসটা যাতে দেখতে হবে এইটুকুন টাইম তোমরা দেবে যাতে হচ্ছে এরকম না হয় যে মানে কোনো মশলার র স্মেল বা কিছু একটা র স্মেল আসছে, সেই জিনিসটা যেন না হয়। তারপরে দেখো আলুটাও অ্যাড করে দেওয়া হবে এর মধ্যে, আর তার সাথে গরম জলটা তো দিয়ে এটাকে সুন্দর করে কিছুক্ষণ ভালোভাবে ফোটাতে হবে, ফুটতে দিতে হবে। তারপরেও কিছুক্ষণ ফোটার পরে আমরা আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবারে স্নান করতে চলে যাও, কারণ হচ্ছে মাটনটা হচ্ছে হতে আর বেশি সময় নেই এখন। স্নান করতে চলে যাওয়ার পরে ধরো স্নানে গেলে বা কিছু কাজ থাকলে সেখান থেকে ঘুরে আসবে, দেখবে মাটনটা কিভাবে হয়েছে বুঝবে যে মাটনটা সেদ্ধ হয়ে গেছে। একটা হচ্ছে কাঁটা চামচ নেবে, খুন্তিতে একটা মাটন তুলবে, একটা কাঁটা চামচ নিয়ে সেটাতে দেখবে যে মাটনটা কাটা যাচ্ছে নাকি, যদি কাটা যায় তাহলে বুঝবে যে মাটনটা হয়ে গেছে। দেখো এখানে তো অলরেডি দেখেছিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছিল, এবারে মাটনটাকেও দেখলাম মাটনটাও খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গেছিল, সুসেদ্ধ হয়ে গেছিল। তো এবারে দেখো পরপর কি কি দেওয়া হবে, কি কি করা। আচ্ছা এবারে দেখো আমরা যেহেতু ওখানে শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছিলাম কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডারটা অ্যাড করিনি, তাই জন্য এই পর্যায়ে যখন মাটনটা পুরোপুরি হয়ে গেছে তখন এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটা অ্যাড করে দেওয়া হলো। এইটাতে হচ্ছে ঝাল তো শুকনো লঙ্কার গুঁড়োটাতেই আসে, বা তোমরা কাঁচা লঙ্কা পেস্ট করে দাও, যাই দাও, কাঁচা লঙ্কা পেস্ট করে অত টাইম হয় না ব্যাচেলারদের কাছে, তাই শুকনো লঙ্কার গুঁড়োটাই ইজিয়েস্ট মেথড, দিলে খারাপও লাগে না, ভালোই টেস্ট লাগে। আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এই জন্যই দেওয়া কারণ হচ্ছে একটা সুন্দর কালার আসে মাটনের, যদি একটা সুন্দর কালার আসে না হালকা লালচে মতন, তাহলে একদম মনটা যেন জুড়িয়ে যায়, মনে হয় যখন ভাতের পাতে টপ করে পড়বে তখন মনে হয় এক পিসও ভাত মনে হয় থালায় অবশিষ্ট রইবে না। তো দেখো মাটনটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হলো চর্বিগুলো তোমরা প্রথমেই দেবে না, চর্বিগুলো লাস্টে দেবে, যাতে উপরে চর্বির একটা টানটানে একটা ভাব প্লাস একটা কচকচে ভাব সেটা যেন থাকে। আর দিয়ে দেবে সবশেষে গরম মশলার গুঁড়ো, যেটা দেওয়ার পরে গন্ধে স্বাদে অতুলনীয় যাতে একদম হয়ে যায়। তো হচ্ছে দেখো মাটনটা এখন আমাদের পুরোপুরি রেডি, কেমন লাগছে লাল লাল ঝাল ঝাল মাটন। আর এখানে উপরে দেখতে পাচ্ছ চর্বিগুলো মনে হয় পুরো আমাদের দিকে তাকিয়ে আছে, কতক্ষণে তোদের পেটে যাব এটাই বলছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্রেভির কনসিস্টেন্সিটা, এইটা হচ্ছে বানানো হলো আজকে ব্যাচেলার স্টাইল মাটন, স্পাইসি মাটন কারি। তোমরা এই রান্নাটা অবশ্যই একবার টেস্ট করে দেখো, এরকম খুব সাধারণ নর্মাল কিছু উপকরণ দিয়ে খেতে তো দারুণ লাগবে। দেখো তোমাদের চর্বিটা ভেঙে দেখালাম, যারা চর্বি লাভার তারা হচ্ছে নিশ্চয়ই তাদের জিভে তখন জল চলে এসেছে। তো এই রান্নাটা আমার মা বানিয়েছিল স্পেশালি নিজের জামাইয়ের জন্য, কারণ আমার বর খুব ভালোবাসে মাটন খেতে। তো এবারে জামাই কি বলছে দেখো, দারুণ। লাইক এন্ড সাবস্ক্রাইব।